সকলে কেমন আছো? আজকে তোমাদের জন্য আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে এসেছি পেইন্ট 3D সফটওয়্যারের উপর। তো এর আগে তোমরা বিভিন্ন রকম টুলের ব্যবহার দেখেছো। আজকে 3D লাইব্রেরির মধ্যে অবস্থিত যে 3D অবজেক্ট সেগুলোকে ইনসার্ট করা দেখবো এবং সেগুলোর নিয়ে কি কাজ করতে পারি সেগুলো আমরা জানবো। তো ভিডিওটি শুরু করার আগে সকলকে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং সকলের সঙ্গে শেয়ার করবে। তো শুরু করা যাক ভিডিওটি। একদম শেষের যে ট্যাবটি আছে সেটি হচ্ছে 3D লাইব্রেরি। এই ট্যাবে যখন আমরা ক্লিক করব ডান দিকে বেশ কিছু ছবি দেখতে পাবো। এগুলো আসলে বিভিন্ন ছবির গ্রুপ। যখন আমরা একটা গ্রুপের ওপর ক্লিক করব, যেমন ধরো অ্যানিমেলস গ্রুপের ওপর ক্লিক করছি, তখন এরকম আমাকে বিভিন্ন ছবি দেখাবে। এগুলো সবই হচ্ছে 3D অবজেক্ট। তো এর মধ্যে থেকে আমি একটা অবজেক্টের ওপর ক্লিক করলাম। ক্লিক করলেই অবজেক্টটা আমাদের পেজে ইনসার্ট হয়ে যাবে। তাহলে অবজেক্টটি ইনসার্ট হয়ে গিয়েছে। আচ্ছা, ছোট করে নেবে অবজেক্টটিকে একটু, কারণ পেজের বাইরে চলে গিয়েছে বা ওয়ার্কিং এরিয়ার বাইরে চলে গেছে। বেশ, এবার দেখো এখানে চারিদিকে চারটে বাটন দিয়েছে। তোমরা জানো এই বাটনগুলোর মাধ্যমে কি করা যায়? এই বাটনগুলোর মাধ্যমে আমরা রোটেট করতে পারি ছবিটাকে। তো এদিকে রোটেট করে দেখে নিই কিরকম লাগছে। বেশ, তাহলে এখানে আমরা কালার করতে পারি। তো ধরো আমি কালার করব, তো ব্রাশে গেলাম, এবার এখান থেকে একটা কালার নিয়ে নিচ্ছি। আচ্ছা, ব্রাশটাকে একটু বড় করে নিই, অন্য ব্রাশ নিচ্ছি। তো যাই হোক, এরকম করে আমরা কালার করতে পারি। নিজের পছন্দ মতন কালার দিয়ে তোমরা এবার সাজিয়ে নেবে। অথবা স্টিকার অ্যাড করতে পারি। স্টিকারের মধ্যে এখানে আছে টেক্সচার, এখানে টেক্সচার অ্যাড করতে পারি। ব্যাস, এরকম করে আমরা সাজাতে পারি। তো আশা করি বুঝতে পারলে 3D অবজেক্টের মধ্যে বিভিন্ন অবজেক্ট আছে। সেই অবজেক্টগুলো আমরা আমাদের ওয়ার্কিং এরিয়াতে বা ড্রয়িং এরিয়াতে ইনসার্ট করার পর এবার আমরা সুন্দর ড্রয়িং বানাতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা আরো কিছু জিনিস শিখবো, আরো নতুন ড্রয়িং করা শিখবো, 3D ড্রয়িং। তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।